ताकत का शुजाअत का अमानत का ले जाएगा। सत्य एवं शुजाअतेर सबूत তুমি লও আমার, তোমার শিরে আসবে ফিরে কুল দুনিয়ার সাফল্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে ফিলিস্তিনের পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আলোচনা করছেন মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা যে সময়ে সারাদিন রোজার পরে একটু সহকারে ইফতার করছি, আর সেই মুহূর্তে আমাদের সেই ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা তাদের রক্তে রঞ্জিত হচ্ছে, তাদের দেহ রক্তের সাগরে ভেসে যাচ্ছে। উপস্থিতি, আমরা দেখি বিভিন্ন মুসলিম, বিভিন্ন অমুসলিম জাতি এবং বিভিন্ন জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন তারা নানাভাবে মানবাধিকারের কথা বলে, কিন্তু মুসলমানদের বিপক্ষে, মুসলমানরা যেখানে মাজলুম হচ্ছে সেখানে মুসলমানদের পক্ষে তাদের মুখে কোনো কথা আসে না। উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী হাদিসে এরশাদ করেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর আর শক্তি সবাই এক, কাফেররা সবাই কিন্তু এক, কিন্তু তার বিপরীতে আমরা মুসলিম শক্তি কিন্তু পৃথিবীতে এক হতে পারি নাই। এই জন্য এটা আমাদের দুর্বলতা। সুতরাং আসুন আমরা আহ্বান জানাই, আহ্বান জানাই সবাইকে যে আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে আজকে যদি আমরা সকলে এই প্রতিবাদ জানাতে পারি, অবশ্যই আমাদের সামনে এই পৃথিবীর কোনো কাফের শক্তি জিততে পারবে না ইনশাআল্লাহ। মসজিদে জুম্মার খুতবার আলোচনায় একবার খতিব বলেছিলেন, কোন এক ইহুদি পাদ্রী বলেছেন, মুসলমানরা সেদিন পৃথিবীতে শক্তিশালী হবে যেদিন তাদের ফজরের জামাতে জুম্মার নামাজের ভিড় হবে। একই কথা আজ উঠে এলো পুনরায় ইসরায়েল বিরোধী এই সমাবেশ থেকেও। ঐক্যের বিকল্প নেই। পৃথিবীর মুসলমান যতদিন ঐক্যবদ্ধ না হবে ততদিন ইসরায়েল, আমেরিকা, রাশিয়া বা জাতিসংঘের মতো সংস্থাগুলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকবে। কারণ ওরা এক জায়গায় এক, মুসলিম দমনে ওরা সবসময় ঐক্যবদ্ধ। কাফের সম্প্রদায়ের অন্যতম শত্রুই হচ্ছে ইসলাম, আর ইসলামের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ সব যুগে সব সময়। 21শে মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদের সমাবেশে জমা হন শত শত মানুষ। বরিশালের প্রায় সব মসজিদের ইমামরাই এখানে জড়ো হয়েছেন। তাদের প্রতিবাদ একটাই, ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক, পৃথিবীর সব মুসলমান ঐক্যবদ্ধ হোক। আমিন।